গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে রোববার, আর আজকে রোববারের সারাদিনটা ভেবেছি একটা ব্লগ করব। তো আজকে সারাদিনে কি কি করছি আর কি হচ্ছে আর ঘরে কিছু নতুন কিছু হচ্ছে কিনা সবকিছু নিয়ে তোমাদের সাথে থাকবো। তো তোমরা পাশে থেকো আর অবশ্যই দেখতে থেকো আমার এই ব্লগটি। তো ততক্ষণ বাই। তো বন্ধুরা, সকাল তো হয়ে গেছে আর শরীর দুদিন ধরে খুবই খারাপ, তো খাচ্ছি মেডিসিন। তো এখন একটা অ্যান্টিবায়োটিক খাওয়ার আছে, তো সেটা খেয়ে নিচ্ছি আর তোমাদের সাথে পরে কথা বলছি। সকালের ওষুধ খাওয়া কমপ্লিট আর এখন চা আর বিস্কুট নিয়ে বসেছি। এই চা বিস্কুট খেয়েই তারপর সকালে কাজ শুরু করব। তো বন্ধুরা, সকাল তো হয়ে গেছে আর সকালের চা খাওয়া হয়ে গেছে, আর যথারীতি গরম শুরু হওয়ার সাথে সাথে রোদের প্রখরতাও প্রচুর। তো দেখো তোমরা বাইরে প্রচণ্ড, বাইরের দিকটা আমি তোমাদের দেখাই, তোমরা দেখলে বুঝতে পারবে বাইরে প্রচণ্ড রোদ। এই যে একটু মেঘলা করেছে এখন আপাতত, কিন্তু তাপ খুবই বেশি, থাকা যাচ্ছে না বাইরেটা, প্রচণ্ড তাপ। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই কিছু আনতে যেতে হচ্ছে দোকান। তো ঘুম ঘুম চোখ ভর্তি ঘুম, আর সেই ঘুম ভরা চোখেই যাচ্ছি দোকান। তো চলো দোকান থেকে ফিরে এসে আবার কথা হবে। তো দোকান থেকে এখন চলে এসেছি ঘরে। আর আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ইচ্ছা হয়েছিল রুটি তরকারি গরম গরম খাওয়ার। তো মা বললো আমি কেটে দিই, তো মায়ের সামনে দিয়ে দিলাম কাটার জন্য বিভিন্ন সবজি ফ্রিজ থেকে বার করে, আর আমি চলে গেলাম আটা মাখতে। তো তার মধ্যে কিছু কথা হলো মায়ের সাথে, আর এখানে আমার রুটি তরকারি রেডি। এবার খেয়ে দিয়ে বাদ বাকি কাজ হবে, তোমাদের সাথে দেখা হবে। আগে একটা পার্সেল এলো আমার নামে, আসলে একটা অর্ডার দিয়েছিলাম। তো সেই পার্সেলে কি আছে না আছে সবই তোমাদের আনবক্সিং করে দেখাবো, তোমরা দেখতে থেকো। আর তোমাদের ভালো লাগলো কিনা তোমরা অবশ্যই জানিও। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এইরকম জিনিস অনেক আছে, কিন্তু এই রকমটা ছিল না বলেই আমি অর্ডার দিয়েছিলাম। তো তোমরা তোমাদের মতামত জানিও। ওকে, দেখা হচ্ছে, টাটা। তো কিছুক্ষণ আগে মামি ফোন করেছিল, তাই যাচ্ছি মামির বাড়ি। সাথে থাকো, দেখো মামির বাড়িতে কি হচ্ছে আর কেন মামি ফোন করলো। তো বন্ধুরা, এখন চলে এসেছি আমার মেজো মামার বাড়ি। আর মেজো মামার বাড়ি গিয়ে দেখি শুনি মামি কিসের জন্য ফোন করেছিল, কেন ফোন করেছিল, কি ব্যাপার। আমার সাথে চলো, শোনো, দেখো, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মামি মোটামুটি খাবার দিয়ে দিয়েছে, আর মামি করেছে এখানে লাউয়ের ডগা বড়ি দিয়ে ঝোল, মাছ সাজনা ডাঁটা, পটল আলু দিয়ে মাছের ঝোল, আর পুঁটি মাছের ঝাল। এই যে পুঁটি মাছের ঝাল। আর মামির হাতের রান্না ছোটবেলা থেকে খেয়ে আসছি। তোমাদের মনে হবে বাড়িয়ে বলছি, কিন্তু সত্যি মামির রান্না খুব সুন্দর। আর মামির সবচেয়ে বেশি যেটা মামির হাতে সুন্দর সেটা হলো মামির হাতে বাটা। যে কোনো জিনিসের বাটা মামি অত্যন্ত সুন্দর এবং খুব যত্ন নিয়ে বানায়। তো আর তরমুজের খোসার রেসিপি, ওটা মামি স্পেশাল। তো একদিন সেটাও তোমাদের দেখাবো মামি যখন করবে। তো এই হচ্ছেন আমার মেজো মামি, আমাদের মা বলতে গেলে, আমাদের জন্মদায়িনী মায়ের পর যিনি যত্নদায়িনী মা, যত্ন দিয়েছেন এই মামি। চলে এসেছি মামি বাড়িতে। তোমরা এর আগেও আমার ভিডিওতে মামি বাড়ি দেখেছো। আজকে মামি ফোন করেছিল, মামি বললো মায়ের জন্য কিছু খাবার পাঠাবে। তো শুধু তো মা না, আমিও আছি, তো আমারও খাবার মামি করে দিয়েছেন। তো আমি কিছুটা আরাম পেলাম আজকের দিনটা, মামির ধকল হলো। তো তোমাদের দেখালাম মামি কি কি করেছে। আর মামি অনেক সুন্দর সুন্দর অনেক রান্না করেন,
তো কোনোদিন সুযোগ পেলে তোমাদের সেগুলো দেখাবো। আর তোমাদের যেমনটি আগেও বললাম যে মামি আমাদের দ্বিতীয় মা, মানে তার যত্ন, আদর, বকা সব কিছুই আমরা ছোটোবেলা থেকে পেয়েছি, শাসন পেয়েছি। তো তার কথা কখনোই আমরা ভিডিওর সামনে আমি বা আমার দিদি ভাই এরা কেউ বলে তাকে ব্যাখ্যা দিতে পারবো না যে তিনি কীরকম আমাদের কাছে। তো এটাই আমার মেজো মামি। আর এই যে গুটিয়ে দিচ্ছে। তো এবার মেজো মামির বাড়ি থেকে বেরোচ্ছি, পরে আবার দেখা হচ্ছে। এদিকে আমি চলে এসেছি ঘরে। আর ঘরে এসে ভাবলাম যে অনেক দিন ধরে একটি কাজ পড়েই রয়েছে, সেই কাজটি করাই হচ্ছে না। তো মার এদিকে পুজো প্রায় শেষ, তো আমি ভাবলাম মার যতক্ষণ না শেষ হচ্ছে সেই কাজটা কিছুটা এগিয়ে রাখি। আর ভেবেছি যে খাওয়া দাওয়ার পর বাকি কাজটা করব। তো তোমরা দেখো করতে পারি কি না। দেখতে পাচ্ছ আকাশ মেঘ করেছে, পুরো মেঘে ছেয়ে রয়েছে আকাশ। এখন তাপ অনেকটাই কমেছে, তাপ নেই। আর তাই আমি কিছু টুকিটাকি কাজ করে নিতে পারছি এই মুহূর্তে। তো হ্যালো বন্ধুরা, অনেকদিন ধরে ভাবছিলাম যে নেট লাগাবো। আসলে জানলাতে একটা নেট লাগানোর ব্যাপার ছিল, তো অনেকদিন ধরে কিনে রেখেছিলাম, ভেবেছিলাম লাগাবো, লাগানো হয়নি। এই যে এই ছোট্ট নেটটা আজকে জানলায় লাগালাম। অবশেষে অনেক বড় একটা কাজ, কারণ ওই নেটটা না লাগানোর জন্য আমার যে পোষ্য বিড়ালগুলো সেগুলো রাতের বেলাতে ঢোকে বেরোয়। এই যে ওদের একটা বন্য খেলা রাতের বেলায় শুরু হয়, সেটা একটা উপদ্রবের মতন ছিল। তো সেটার জন্যই ওই নেটটা লাগানো। তো বন্ধুরা, এখন দুপুরে খাবার শেষ, খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর মা এখন টিভির সামনে বসে, আর আমিও ভাবলাম বসেই যাই। আর এখন তোমাদের সামনে আনবক্সিং করছি সেই জিনিসটা যা সকালবেলায় আমার ঘরে এসে পৌঁছেছে। তো তোমরা সাথে থাকো, দেখো, আর তোমাদের মতামত অবশ্যই দিও। তো বন্ধুরা, এটা অর্ডার করেছিলাম, ভালো লেগেছিল দেখতে। এই দেখো, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে স্টাইলটা, তাই এটা আপনাকে আমি অর্ডার দিয়েছিলাম। তো এটা এসছে আজকে। আর মা খুলে দেখা, এই যে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার কাছে ছিল না, এই জিনিসটার অভাব ছিল। এর আগে অনেকগুলো জিনিসই আছে আমার কাছে, কিন্তু এই ধরনের সফট স্ট্যান্ড উইথ যে বলে না, ওই মনে আসছে না, সরি। তো এই ফ্লেক্সিবল জিনিসটারই আমার প্রয়োজন ছিল। তো এই ফ্লেক্সিবল জিনিসটা আমার কাছে ছিল না। আমার কাছে স্ট্যান্ড আছে বা তোমার সেলফি স্টিক, এগুলো প্রচুর ধরনের আছে, কিন্তু এইটা ছিল না। এটা এবার অর্ডার দিলাম। তো তোমরা বললো তোমাদের কেমন লাগলো এটা। আর আমার তো বেশ লেগেছে এবং ভালো সুন্দর জিনিসটা। আজকে সারাদিন তো কেটেই গেল, রবিবারটা পুরো কেটে গেল বিভিন্ন কাজের মধ্যে দিয়ে। আর তো ভিডিও এখানেই শেষ করব। আর তার আগে বলে দিই, এখানে যার ছবি দেখতে পাচ্ছ ইনি হলেন আমার স্বর্গীয় পিতা, আমার বাবা। তো যাই হোক, তোমাদের ভিডিও কেমন লাগলো আজকে তোমরা জানিও। আর ভিডিওর মধ্যে নতুন কিছু দেখতে চাইলে সেটিও জানিও। আর নতুন কি কি তোমরা চাও তা কিন্তু অবশ্যই বলতে ভুলো না।